নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, সহনীয় পর্যায়ে রাখুন অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রের পতিত ফেসিবাদ নানা চক্রান্তর প্রচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে খাগড়াছড়ি জেলা বিএনপির বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়। জানুয়ারির 25 তারিখ মঙ্গলবার বিকালে খাগড়াছড়ি পৌর শহর শাপলা চত্বরের মুক্ত মঞ্চ বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য মনিরুল হক চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে হয়ে বক্তব্য থাকলে এটা দিয়ে দাও। সমাবেশের সভাপতি ওয়াদুদ ভূঁইয়া নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহনীয় পর্যায়ে লইয়ায়ন এবং আইন শৃঙ্খলা প্রস্তুতির উন্নতির দিকে বর্তমান অন্তর্বর্তী সরকারের দৃষ্টি দিবার আহ্বান জানান। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন আজকে দ্রব্যমূল্য ক্রয় সীমার বাইরে এই ব্যাপারে কথা বলার জন্য। আওয়ামী লীগ আমলে দ্রব্যমূল্য ক্রয় সীমার বাইরে ছিল, মানুষ তরি তরকারি কিনতে পারে নাই। আজকে এই সরকারের আমলে মানুষ তরি তরকারি কিনতে পারছে না। তাই এই অতি সত্তর নিত্য দ্রব্য পণ্য মানুষের ক্রয় সীমার মধ্যে আনার জন্য আমরা এই সরকারকে আহ্বান জানাচ্ছি। সমাবেশে তারা বক্তব্য রেখে জেলা বিএনপির সহসভাপতি আবু ইউসুফ চৌধুরী, প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আফসার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিঙ্কু, আব্দুর রব রাজা, জেলা বিএনপির উপদেষ্টা জাকিয়া জিনাত বিতি, জেলা যুব দলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, জেলা মহিলা দলের সভানেত্রী কুহেলি দেওয়ান সহ জেলা উপজেলার শীর্ষ নেতৃত্ব। আমরা কি সালাম করব যারা প্রিয় নেতার জান হরণ করতে চেয়েছে, যারা প্রিয় নেতার বাড়িঘর ভাঙচুর। এর আগে দুই জেতুন খাগড়াছড়ি জেলার নওয়ান উপজেলাতুন বিভিন্ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী খন্ড খন্ড মিছিল লইয়ে জনসমাবেশে যোগ দিয়ে C+ TV চট্টগ্রাম।